দিব্য রামায়ণ, স্বামী অপূর্বানন্দ। অরণ্যকাণ্ড, পর্ব 10। জটায়ু সংবাদ। পথে যেতে যেতে দূর থেকে গিরিশিখর সদৃশ এক মহাকায় পক্ষী দেখতে পেয়ে রাম লক্ষ্মণকে বললেন, সৌমিত্রে, দেখো সামনে এক ভয়ঙ্কর রাক্ষস, এই ঋষিভোজীকে আমি বধ করব। রামের কথা শুনে পক্ষীরাজ ভয়ে আত্মপরিচয় দিয়ে বলল, রাম, আমি তোমার পিতার সখা, অতএব তোমার অবদ্ধ। তখন রাম গিদ্রকে তার সবিশেষ পরিচয় জিজ্ঞাসা করলেন। পক্ষী সৃষ্টিক্রম বর্ণনা করে বলল, আমার পিতার নাম অরুণ এবং মাতা শনি। সম্পাতি আমার জ্যেষ্ঠ, আমার নাম জটায়ু। বৎস, তুমি যদি ইচ্ছা করো তাহলে তোমাদের পঞ্চবটী বাসকালে আমি সীতাকে রক্ষা করব। রাম জটায়ুকে পিতৃসখা জেনে তাকে আলিঙ্গন ও বন্দনা করে পঞ্চবটির দিকে অগ্রসর হলেন। পঞ্চবটিতে আশ্রম নির্মাণ। পঞ্চবটিতে গোদাবরী তীরে এসে রাম পুষ্পিত তরুলতা বেষ্টিত প্রশস্ত সমতল ও মনোরম স্থানে লক্ষ্মণের সাহায্যে অল্প দিনের মধ্যেই একটি বৃহৎ পর্ণশালা নির্মাণ করলেন। নিকটেই পদ্ম শোভিত সরোবর এবং কদম্ব, পনস ও আম্র, অশোক, চম্পক প্রভৃতি বৃক্ষরাজি। এক শুভ দিনে রাম ও লক্ষ্মণ গোদাবরীতে স্নান করে প্রচুর পদ্ম ফুল আর ফল আহরণ করে বাস্তুপূজা ও হোমাদি সমাপনান্তর নবকুটিরে প্রবেশ করলেন। সীতাও নতুন কুটিরের চারিদিকে সুরভি ফুলের গাছ ও লতাদি রোপণ করে স্থানটিকে সুশোভিত মনোরম করে তুললেন। শূর্পণখা সংবাদ। এইভাবে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রাম পঞ্চবটিতে পরমানন্দে বাস করতে লাগলেন। ক্রমে হেমন্ত ঋতুর আগমন হলো। একদিন সকালে গোদাবরীতে স্নান করে রাম, সীতা ও লক্ষ্মণের সঙ্গে অযোধ্যার বিষয়ে কথাবার্তা বলছেন, এমন সময় এক সুকেশা রাক্ষসী সেখানে এলো। দেবতুল্য আয়তলোচন, ইন্দ্রিবর শ্যাম কন্দর্পণ, রাজ ও লক্ষণ যুক্ত, মহেন্দ্রতুল্য বলবান, মহাবাহু সুকুমার। রামকে দেখে রাক্ষসী কাম পীড়িতা হয়ে রামকে জিজ্ঞাসা করল, তুমি তপস্বীর বেশে ধনুর্বাণ হস্তে স্ত্রীকে নিয়ে এ রাক্ষস সেবিত দেশে কেন এসেছ? রাম সহজভাবে তাদের পরিচয় জানিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এখানে কেন এসেছ? শূর্পণখা স্মিত মুখে বলল, আমার নাম শূর্পণখা। লঙ্কাধিপতি রাবণ, ধর্মাত্মা বিভীষণ ও মহাবল কুম্ভকর্ণ প্রভৃতি আমার ভ্রাতা। মহাবল ভ্রাতা খড়ের সাহায্যে আমি এ জনস্থান রাজ্য শাসন করি। আমি বীর্যবতী। রাবণ কর্তৃক যুদ্ধে প্রেরিত হয়ে আমার স্বামী নিহত হয়েছেন। সেই জন্য রাবণ 14,000 সৈন্য সমেত সেনাপতি দূষণের সঙ্গে আমাকে জনস্থানে আধিপত্য বিস্তারের জন্য পাঠিয়েছেন। আমি তোমাকে দেখেই মোহিত হয়েছি। আমি প্রভাবশালিনী, তুমি আমার স্বামী হও। রাম একটু রহস্য করে বললেন, আমি বিবাহিত, সঙ্গে আমার সুন্দরী পত্নী রয়েছেন। তোমার ন্যায় নারীর পক্ষে সপত্নীর সঙ্গে বাস করা কঠিন হবে। আমার এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ সৎ চরিত্র, প্রিয় দর্শন, শ্রীমান ও বীর্যবান যুবক। এর স্ত্রী সঙ্গে নেই, অতএব হে বরণনা, তাকেই পতিত্বে বরণ করো, তাতে তুমি সুখী হবে। শূর্পণখা তখনই রামকে ছেড়ে লক্ষ্মণের কাছে গিয়ে বলল, হে সুন্দর, তুমি জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতিক্রমে আমার পতি হও। তোমার যে রূপ ও বীর্য তা আমারই যোগ্য। লক্ষ্মণ একটু হেসে বললেন, আমি অগ্রজের দাস, আমাকে বরণ করলে তার দাসী হতে হবে। তুমি অগ্রজেরই দ্বিতীয়া পত্নী হও। রাম তার পুরাতন পত্নীকে ত্যাগ করে তোমারই ভজনা করবেন। শূর্পণখা লক্ষ্মণের পরিহাস বুঝতে না পেরে পুনরায় রামের কাছে গেল এবং ক্রুদ্ধ হয়ে রামকে বলল,
তুমি কৃষদরী স্ত্রীকে পরিত্যাগ করে আমাকে গ্রহণ করো, নচেত আমি এক মুহূর্তে একে হত্যা করব। এই বলে সেই আরক্ত লোচনা ভীষণ দর্শনা শূর্পণখা বেগে সীতাকে বধ করতে গেল। তখন রাম বললেন, সৌমিত্রী, তুমি কেন এই অনার্যার সঙ্গে এভাবে পরিহাস করছো? একে সমুচিত শাস্তি দাও। দেখছো না সীতা ভয়ে মৃতপ্রায় হয়েছেন। লক্ষ্মণ তখনই খড়গ কোষ মুক্ত করে শূর্পণখার নাসিকা ও কর্ণযুগল ছেদন করলেন। রুধিরাক্ত দেহে ভীষণ আর্তনাদ করে শূর্পণখা কাঁদতে কাঁদতে দ্রুত ভ্রাতা খড়ের নিকট উপস্থিত হয়ে নিজ দুর্দশার কথা জানিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য তাকে উত্তেজিত করল। রাক্ষসদের সঙ্গে যুদ্ধ। তখনই খড় 14 জন মহাবল রাক্ষসকে ডেকে বলল, এ অরণ্যে 2 জন মানুষ এক নারীর সঙ্গে বাস করছে, তোমরা তাদের বিনাশ করো। তারা আমার ভগ্নীকে লাঞ্ছিতা ও অপমানিত করেছে। খড় কর্তৃক আদিষ্ট হয়ে শূর্পণখা 14 জন সশস্ত্র রাক্ষস সেনাপতিকে নিয়ে রামের আশ্রমে এলো। দূর থেকে রাক্ষসদের দেখেই রাম যথোচিত ধনুতে জ্যা রোপণ করে টঙ্কার দিলেন। রাক্ষসগণ শানিত শূল নিক্ষেপ করল। রাম স্বরাঘাতে অবলীলাক্রমে সব শূলগুলি ছেদন করে। 14টি নারাজ অস্ত্রে রাক্ষস সেনাপতিদের সকলকে বিনাশ করলেন। শূর্পণখার মুখে 14 জনের নিধন বার্তা শুনে খড় ক্রোধে জ্বলে উঠল। অবিলম্বে 14,000 রাক্ষস সৈন্য সেনাপতি তিশিরা ও দূষণকে নিয়ে যুদ্ধযাত্রা করল। সৈন্যদের কোলাহল ও রণভেরী শব্দ শুনে রাম লক্ষ্মণকে বললেন, আজ ঘোরতর যুদ্ধ হবে। হে মহাবল, তুমি শীঘ্র ধনু গ্রহণ করো এবং সীতাকে নিয়ে গুহা মধ্যে আশ্রয় নাও। আমি একাই রাক্ষসদের সমূলে নিধন করতে পারবো। তুমি সীতাকে রক্ষা করো। রাম কঠোর সরাসন অক্ষয় স্বর তুনির যুগল অগ্নিতুল্য উজ্জ্বল কবচ ধারণ করে জ্যা নির্ঘোষে চারিদিক নিনাদিত করে ক্রুদ্ধ রুদের মতো বদ্ধপরিকর হয়ে দাঁড়িয়ে রইলেন। অনন্তর রাক্ষস শত শত শূল ও বিবিধ শিলাখণ্ড রামের উপর নিক্ষেপ করে সিংহনাদ করতে লাগল। রাম অবলীলাক্রমে ক্ষণকাল মধ্যে যে সকল অস্ত্রাদি এক একটি করে ছেদন করলেন এবং ষড়জালে রাক্ষসদের ভূপাতিত করতে লাগলেন। অল্প সময়ের মধ্যে খড় প্রেরিত বহু সৈন্য নিহত হলো। তখন দূষণ প্রেরিত 5,000 সৈন্য রামকে আক্রমণ করল। রাম ভৈরবনাদের দিক প্রকম্পিত করে দিব্য গান্ধর্বাস্ত্র যোজন করলেন এবং তা থেকে সহস্র সহস্র স্বর নির্গত হয়ে দূষণ ও রাক্ষসদের ধরাতলে পতিত করল সঙ্গে সঙ্গে। তখন সহস্র সহস্র সৈন্য নিয়ে তিশিরা রামের প্রতি ধাবিত হলো। রাম 3 স্বরে ত্রিশিরার 3 মস্তক ছেদন করে নানা দিব্যাস্ত্রে রাক্ষসদের সমূলে সংহার করলেন।